আসসালামু আলাইকুম সবাইকে। মগজ ভুনা বা ব্রেন মশলা খুবই সাধারণ মশলা দিয়েই তৈরি করেছি। হাতের কাছে যা আছে তাই দিয়ে যেই মশলা সবসময় রান্নায় ব্যবহার করি, আর সাথে ফুলকো ফুলকো লুচি। আর এই লুচির সাথে কিন্তু মগজ ভুনাটা খুবই টেস্টি লাগে। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, না খেলে বুঝতে পারবেন না আসলেও কতটা মজার হয়। আর লুচিটা তো খুবই ফুলেছে, আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন। আর আমি চেষ্টা করি সবসময় সহজ রেসিপিটা দেওয়ার জন্য। তো চলুন দেখা যাক যা যা লাগছে। তো এখানে আমি মগজটা কিন্তু একদমই পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটা মগজই নিয়েছি। তো খুব সুন্দর করে আমি ওয়াশ করে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো বাড়তি কোনো ময়লাই নেই। এটা একটু হাত দিয়ে আমি গলে মানে একটু চেপে চেপে এটা চটকে নিচ্ছি। তো আপনারা অনেকে বেটে নিতে পারেন। তো এখানে 1.5 কাপ পরিমাণে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচের একটু কম হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়া ফাঁকি, আর পরিমাণ মতো লবণ। আর আদা রসুন জিরা একত্রে করে বেটে 3 চামচ নিয়েছি আমি। এখানে নিয়েছি লং, এলাচি, দারচিনি, তেজপাতা আর একটা বড় শাহি এলাচ, আর স্টার মশলার সামান্য 2 টুকরা। আর দিয়ে দিচ্ছি আধা কাপের একটু বেশি তেল। আর পেঁয়াজ কুচিগুলি সব ঢেলে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু লাল হলে আমি এখানে দিয়ে দিব গরম মশলাটা। আর পেঁয়াজটা কিন্তু একটু আঁচটা কমিয়েই ভাজবেন, একদম লাল করবেন না। তো এখানে গরম মশলাটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব আদা রসুন আর জিরা বাটা। তো এটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। তো দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা, এখানে হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি, লবণ দিয়ে দিচ্ছি একত্রে করে। তো হালকা নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিব, নয়তো বা মশলাটা পুড়ে যেতে পারে। তো আপনারা এখানে আগেতেই পানি দিয়ে দিতে পারেন, পরে মশলাগুলো অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এখানে একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিব। তো প্রায় 10 মিনিট পরে খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে তারপর সম্পূর্ণ মজকটা এখানে ঢেলে দিচ্ছি। চামচটা দিয়ে একটু মানে এটা ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে, নয়তো বা একদমই এটা নিজে থেকে খুলে খুলে যাবে না। একটু এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে। তো একটু আমি ভুনা ভুনা করে নিচ্ছি, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই। তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি চুলার আঁচটা কমিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। তো প্রায় 10-12 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি 1/2 চামচ। তো জিরা ফাঁকিটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটা কিন্তু পানি শুকিয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। 1/2 চামচ গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি কিন্তু চুলাটা অফ করে দিব। অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো দেখুন আমি চুলাটা অফ করে দিব, হয়ে গিয়েছে। তো অন্যদিকে আমি এখানে লুচির প্রিপারেশন করে নিচ্ছি। তো 1 কাপ আটার সাথে বা ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আর 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হাত দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। আর তেলটা অবশ্যই দিতে হবে। তো দিয়ে দিচ্ছি পানি, এখানে হাত সহ্য করা যায় এমন গরম পানি দিচ্ছি, একদমই বেশি গরম না। তো উপরটা একটু তেল দিয়ে দিচ্ছি। তো আমি সাথে সাথে এটা লুচিটা বেলে নিব। তো দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো শুকনা গুঁড়ি দেওয়ার প্রয়োজন নেই। তেলেই এটা বেলে নিতে হবে খুব সুন্দর করে, আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তেল গরম হয়ে গিয়েছে, তারপর আমি এটা দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদমই লোতে থাকবে, নয়তো বা লুচিটা পুড়ে যাবে। তো উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।